প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। প্রতি মাসে চন্দ্র তারিখ হিসেবে 28 তারিখ অত্র মসজিদে মাহনা মাসিক খতমে গৌসিয়া আলিয়া শরীফ অনুষ্ঠিত হয়। সরকার ইমাম হাশমির নির্দেশ অনুযায়ী যে যে জায়গায় যে সমস্ত শাখায়, এলাকায়, মসজিদে, খানকায় মাসিক খতমে গৌসিয়া হয়, সেখানে শুধু এটা আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে সীমাবদ্ধ না রেখে, শুধু খতমে গৌসিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে কিছু শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সম্পর্কিত কিছু আলোচনা, শরীয়ত তরিকত বিষয়ে আলোচনা করা, সাথে সাথে যে যে মাসে মাহফিল হবে সেই মাসের সাথে সম্পৃক্ত স্মরণীয় ঘটনাগুলো এবং বরণীয় ব্যক্তিত্ব আল্লাহর আউলিয়া ইকরামদের জিকির, তাস্কারা, আলোচনা, তাদের জীবনী বলার একটা নির্দেশ রয়েছে। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা হুজুর শাহিন শাহী বাগদাদ পিরানো পীর দস্তগীর মাহবুব সুবহানি গৌস সমদানি হুজুর সৈয়দনা আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ, সাথে সাথে মাহবুব পাক মাহবুব ইলাহি হজরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির স্মরণ সহ এই মাসে অভাবপ্রাপ্ত বুজুর্গানে দিনের স্মরণ, বিশেষ করে অত্র মসজিদের মতোয়ালি মরহুম মকফুর জহিরাম শাহ ডাক্তারের ইসাল উপলক্ষ করে প্রতি চন্দ্র মাসের 28 তারিখ এই মাহফিলটি হয়। আলহামদুলিল্লাহ আজকেও সুসম্পন্ন হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমাদের এলাকার গৌরব, ফহর, আমাদের জন্য অহংকার, মুজাহিদে মিল্লাত, বিশিষ্ট ইসলামিক আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, বর্তমান সময়ে যুব সমাজের জন্য আইডল মৌলানা সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলাম কাদেরী, যেই সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে অনেক বিষয়ে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ এগুলো তিনি আমাদেরকে শুনিয়েছেন। এগুলোর উপর আমাদেরকে যারা শুনেছি সকলকে এর উপর আমল করে নিজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। বলতে চেয়েছিলাম যে 4 দানা শিরনি, 4 দানা শিরনি নায়াজ তবরুক, এটা গৌসে পাকের হাস। এই 4 দানা শিরনি পাকানোর জন্য জাহিদ হুজুর যেটা বলছেন নামাজের কথা, বেনামাজির মাধ্যমে এই 4 দানা শিরনি পাকাতেন না। 5 ওয়াক্ত নামাজি আগে দরবারে হাশিমিয়ার 4 দানা শিরনিগুলো পাকাতেন আল্লামা মুফতি ওসির রহমান আল কাদের আব্বা সুফি ইসাক মরহুম মকফুর। এলাকার মধ্যে যারা গ্রহণযোগ্য, নামাজি, ইবাদত গুজার, মুত্তাকি, মুসলিম, সুন্নি, এদের মাধ্যমে তবরুকগুলো পাকাতেন। শুধু এটা নয়, তবরুকগুলো পাকানোর জন্য যে জায়গায় মধ্যে তবরুক পাকাতো সে জায়গায় আগে পরিষ্কার পানি দ্বারা লিখে ফেলত। যে কাঠগুলো জ্বালাবে সে কাঠগুলো 1 সপ্তাহ, 15-20 দিন, 1 মাস আগে ধুয়ে মুছে রোদের মধ্যে শুকানো হতো। এমনি সব যত খানাপিনা আছে, নাস্তা বলুন, তরকারি বলুন, এমনি সাধারণ সিন্নি বলুন, ফাঁকাইতে হলে লবণের প্রয়োজন হয়। এই 4 দানা সিন্নিতে কোনো লবণ ব্যবহার করা যাবে না। দাদাজান কেবলা বার্মা মসজিদে খেতাবতের দায়িত্ব ছিলেন। তো রবিউল আখির শরীফের চাঁদ আসলে দাদাজান কেবলা এখানে গৌসে পাকের ফাতিহা করতেন। 4 দানা সিন্নি তাদেরকে নিয়ম দিয়েছেন, তরতিব দিয়েছেন, সেই অনুযায়ী তবরুক পাকানো হয়েছে। বার্মান মানুষগুলো যারা দাদা হুজুর কেবলার বক্ত, মুরিদ, মুহিব, মাহফিলের আয়োজক, তারা বলছেন হুজুর এখানে যে 4 দানা সিন্নি পাকানো হয়েছে, এখানে তো আমরা কি দিই নাই, লবণ দিই নাই। এখানে আমরা লবণ দিই নাই। এখন লবণ ছাড়া কিভাবে খানা পিনা খাওয়া যায়? লবণ ছাড়া কিছু মজা নেই। তো দাদাজান বলছেন আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বেশি পিঠা দিচ্ছ, আমি যেগুলো খাবো, আমি যেগুলো ফাতিহা দেব, এগুলো লবণ ছাড়া আমিও স্বাভাবিক নিয়মে তোমরা লবণ দিয়ে খাও গা। দাদা হযরত কেবলা আলম যখন মাহফিল সমাপ্ত করে খুজারার মধ্যে গিয়েছেন, খুজারায় পাকের মধ্যে শুয়েছেন, নিন্দারা তন্দারা, মানে ঘুমের ভাব আসছে, আজ ঘুম আসে নাই। এমন মুহূর্তে দেখতেছে শাহিন শাহী বাগদাদ গৌসে পাক উপস্থিত। গৌসুল আজম জিলানির চেহারা মলিন, গরম, রাগ, গুসা। বলছেন আহসানুজ্জামান তুমি আজকে আমাকে লবণ খাইয়ে দিয়েছো, হাই হাই এইভাবে। তাহলে চিন্তা করুন, এই তবরুক যদি আমরা মহব্বত নিয়ে
এখলাস নিয়ে খুলুসিয়ত নিয়ে পাকাই, এটা গৌসুল আজম জিলানী গ্রহণ করেন। শুধু ঘটনা বলার উদ্দেশ্য নয়, এই ঘটনাতে কি বোঝাচ্ছে যে আমরা যেগুলো তবরুক পাকাই, তবরুক আমরা খাই, এগুলো যার নামে করা হয় তিনারাও গ্রহণ করেন। যদি থাকতে হবে এখলাস, খুলুসিয়ত, মহব্বত, একাগ্রতা, আন্তরিকতা, ভালোবাসা, ভক্তি। ভক্তিতেই মুক্তি। চারদানা শিরনির আরো অনেক ফজিলত রয়েছে, এত ফজিলতময়। এটা যে যে উদ্দেশ্য পাকাবে, যে উদ্দেশ্যে খাবে, যে উদ্দেশ্যে ব্যবস্থা করবে, প্রত্যেকের উদ্দেশ্য সফল হবে। এটা গ্যারান্টি, সিউরিটি, নিশ্চিত। এটার মধ্যে কোনো চুচেরা নাই। আজকে কলম সম্রাট যাকে বলা হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার দরবারেও চারদানা শিরনির ব্যবস্থা হয়েছিল একবার। তো মাহফিল সমাপ্ত করে হুজুর তিনার হুজরা শরীফে গিয়েছেন, শ্রোতাগণ আপন আপন গতিতে যাচ্ছেন। হঠাৎ তিনি হুজরা থেকে জানালা দিয়ে, দরজা দিয়ে দেখতে পেলেন এক শ্রোতা তবরুক নিয়ে যাওয়ার সময় হঠাৎ তার গলতিতে অল্প করে মাটিতে পড়ে গিয়েছে। আলা হযরত কাউকে অর্ডার দেয় নাই, আমরা হলে তো এই ইতর পরিষ্কার করে গেলে তো হবে, কিন্তু আলা হযরত এটা অন্যকে দ্বারা করায়নি, নিজে গিয়েছেন, নিজে গিয়ে মাটিতে বসেছেন, মাটিতে বসে উপুট হয়েছেন, উপুট হয়ে নিজের জিহ্বা দিয়ে সেটা চুষে নিয়েছেন। যে বলছে আমি কাউকে দ্বারা করালে এটা গোসে পাকের সাথে বেয়াদবি হয়ে যেত, সেই জন্য আমি জিহ্বা দিয়ে নিয়েছি, কারণ এটার ফজিলত রয়েছে। সেই চারদানা শিরনি এটা এমনি চারটিখানি কথা নেই, আমরা শুধু খাবো চলে যাবো এতটুকু নয়। এই চারদানা শিরনির আলাদা ফজিলত রয়েছে। এই চারদানা শিরনি আজকে আমরা এখানে তবরুকের ব্যবস্থা করেছি। গোসে পাক যদি বলে দেয় যে এটা আমার ভক্ত, এটা আমার মহিব, এটা আমাকে চাহনেওয়ালা, এটাই আমাদের জন্য মুক্তির মাধ্যম হয়েছে।